হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম অসংখ্য প্রণতি নিবেদন করে গুরুপদ পদ্ম হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজি শ্রীপাদ পদ্ম প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষমকে সপরিকর ভগবৎ সুখ বিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে, অর্থাৎ আগামীকাল যে একাদশীটি রয়েছে বা মঙ্গলবার যে একাদশী, সেই একাদশী সম্বন্ধে কিছু কথা। এখন আমরা অবস্থান করছি শ্রীক্ষেত্র শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে আমরা রয়েছে, বৃন্দাবন ধামে বৃন্দাবনেশ্বরী রাধারানীর আবির্ভাব তিথি আসছে, রাধাষ্টমী আসছে। আর বৃন্দাবনে চন্দ্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব তো পালিত হলো মহা মহা আনন্দে। আপনারা সে বিভিন্ন স্থানে আপনারাও পালন করেছেন এবং আপনারা আমাদের অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানগুলো অবশ্যই আপনারা দর্শন করেছেন। যা আমাদের ইউটিউবে, ফেস লাইনে, ফেসবুকে আমরা পোস্ট করেছি, এগুলোর মধ্যে আপনারা দেখেছেন। তো যাই হোক, আজকে আমরা সামনেই যেহেতু আমাদের এই একাদশীর বার্তা, বা আপনারা অনেকদিন ধরে কেউ সেরকম কোনো পোস্ট পাননি, হয়তো অপেক্ষা করে রয়েছেন। আমি সবগুলো ঠিকভাবে এইভাবে আমার পাঠ দিতে পারিনি, আলোচনা করতে পারিনি, কেননা গুরুদেবের পরপর যে প্রোগ্রামগুলো ছিল সেইগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তবে তারই মধ্যে অনেকেই তো জানতে চাইবেন যে মহারাজ একাদশীটা পালনটা কিভাবে করব, কখন করব, বা অনেকেই রয়েছেন যারা নিয়মিত শ্রবণ করেন, নতুন যারা রয়েছেন যারা একাদশীর বিধি নিয়মগুলো জানতে চান। সুতরাং সব দিকটা চিন্তা করে আজকে আমরা আলোচনাতে বসেছি এবং আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো। তো সামনেই অর্থাৎ মঙ্গলবার দিন যে একাদশী হচ্ছে, এই একাদশীর নাম হলো অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী ব্রতের পারণটি হচ্ছে তার পরের দিনে, অর্থাৎ বুধবার দিন সকাল 9:33 মধ্যে। পঞ্জিকায় পূর্বাহ্ন 9:33 বলে লেখা থাকে, অর্থাৎ সকাল 9:33 মধ্যে অন্নদা একাদশী ব্রতের পারণ। সেটা হচ্ছে বুধবার 3রা ভাদ্র 20 আগস্ট, অর্থাৎ তার পূর্বদিন মঙ্গলবার 2রা ভাদ্র 19 আগস্ট হলো এই একাদশী, অন্নদা একাদশী। অন্নদা একাদশী সম্বন্ধে একসময় জানতে চাইলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে। তো সেই বর্ণন তিনি যা করেছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যা যুধিষ্ঠির মহারাজকে বলেছেন এবং যে বিষয়টি বর্ণিত রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, সেখান থেকে তুলে ধরা হয়েছে আমাদের এই ছোট্ট প্যাম্পলেটের মাধ্যমে। আমরা সেগুলো আপনাদেরকেও পরিবেশন করতে পাচ্ছি, তাই আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? মহারাজ যুধিষ্ঠিরের এই প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, সর্ব পাপ বিনাশিনী এই একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ। এই একাদশীর নাম হলো অন্নদা, সর্ব পাপ বিনাশিনী একাদশী। ভগবান ঋষিকেশের অর্চন করে এই ব্রত পালন করতে হয়। ঋষিকেশ গোবিন্দ গোপাল শ্রীকৃষ্ণ বনমালী কৃষ্ণই তিনি। তো পুরাকালে সমস্ত পৃথিবীর অতি সত্যসন্ধর হরিশ্চন্দ্র নামে এক চক্রবর্তী রাজা ছিলেন। ইনি নিজকৃত কোনো অজ্ঞাত কর্ম প্রতিজ্ঞার সত্যতা সংরক্ষণ জন্য রাজ্য হতে ভ্রষ্ট হয়েছিলেন। সংক্ষেপে এই কথা বর্ণন করছেন, অনেকে সে কথা জানেন, তাই আর বিশেষ দেননি। অতঃপর অবস্থা এরূপ হয়ে দাঁড়ালে তিনি তার স্ত্রী পুত্র পরিশেষে নিজেকেও পর্যন্ত বিক্রয় করতে বাধ্য হয়েছিলেন। কথায় বলে দানবীর রাজা হরিশ্চন্দ্রের কথা, তার কথা বলছেন। হে রাজেন্দ্র, এই পুণ্যাত্মা রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্যে দৃঢ় নিষ্ঠা সংরক্ষণ করেছিলেন। স্বামী চণ্ডালের আদেশ অনুযায়ী করস্বরূপ শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও গ্রহণ করতে লাগলেন। এরকম হীন কর্মে রত হয়ে রাজ্য হতে ভ্রষ্ট হননি। হ্যাঁ, এরকম হীন কর্মে ব্রত হয়েও রাজা সত্য হতে, তিনি তার যে সত্য ধর্ম সেখান থেকে তিনি কিন্তু ভ্রষ্ট হননি, তার স্বভাব, তার যা ব্রত, তার থেকে ভ্রষ্ট হননি। এইভাবে তার বহু বর্ষ অতিবাহিত হলো। রাজা অত্যন্ত দুঃখিত হয়ে চিন্তা করতে লাগলেন, আমি কি করি, কোথায় যাই, আমার উদ্ধার কি করে হবে। তো রাজা কি কষ্টে অত্যন্ত ব্যাকুল জেনে মুনিবর গৌতম তার নিকটে আসলেন। আহা, সৃষ্টিকর্তা ব্রহ্মা অপরের উপকারার্থই ব্রাহ্মণকে সৃষ্টি করেছেন। সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দেখে রাজা তাকে নমস্কার করলেন এবং তৎসমক্ষে করজোড়ে দণ্ডায়মান হয়ে তৎসমীপে স্বীয় যাবতীয় দুঃখের কাহিনী আনুপূর্বিক নিবেদন করলেন। রাজার করুণ কাহিনী শ্রবণে মুনিবরও ব্যথিত হলেন এবং তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে রাজাকে উপদেশ করলেন, হে রাজন, ভাদ্রপদী কৃষ্ণপক্ষিয়া অন্নদা নাম্নী একাদশী অত্যন্ত পুণ্যদায়িনী। অর্থাৎ এই যে
ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী রয়েছে যার নাম হলো অন্নদা একাদশী, এই অন্নদা একাদশী অত্যন্ত পুণ্যদায়িনী এবং নিখিল পাপ বিনাশিনী, যত পাপ আছে সব বিনাশ করবে। আপনার ভাগ্যবশত সেই দিন সমাগত প্রায়, সৌভাগ্য ফলে সেই দিনটি নিকটেই, এটি বলছেন মহারাজকে। আপনি উপবাস ও রাত্রি জাগরণ দ্বারা এই ব্রত পালন করুন, এর ফলে শীঘ্রই আপনার সকল পাপ বিনষ্ট হবে। তো বিধান করলেন এই ব্রত পালন করতে। কোন ব্রত? অন্নদা একাদশী ব্রত। হে নৃপশ্রেষ্ঠ, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি। রাজাকে এইরূপ উপদেশ করে মণিবর অন্তর্ধান করলেন। আপনার পুণ্য প্রভাব মানে আপনারও পুণ্য রয়েছে যে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। সাধু সঙ্গ সাধু দর্শন অল্প ভাগ্যে হয় না, অনেক ভাগ্য হলেই লাভ হয়। তাই সেই কথা বললেন, তাকে দর্শন দান করলেন, উপদেশ করলেন এবং তিনি অন্তর্ধান করলেন। তো আপনি উপবাস ও রাত্রি জাগরণ দ্বারা এই ব্রত পালন করুন, এর ফলে শীঘ্রই আপনার সকল পাপ বিনষ্ট হবে, আপনার পুণ্য বা মঙ্গল লাভ হবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর হবে। রাজাকে এইরূপ উপদেশ করে মুনিবর অন্তর্ধান করলেন। অনন্তর মুনির বাক্য অনুসারে রাজা সেই অন্নদা একাদশী ব্রত পালন করলেন এবং সকল পাপ থেকে মুক্ত হলেন। হে রাজ শার্দুল, এই ব্রতের এমনই প্রভাব যে যে কষ্ট বহু বর্ষব্যাপী ভোগের যোগ্য, এই ব্রত প্রভাবে তা শীঘ্রই ক্ষয় হয়ে যায়। যে কষ্ট, বহু ব্রত করলেও বহু সময়, বহু বর্ষ, বহু বছর ধরে ভোগ করতে হয়, ভোগের যোগ্য, কিন্তু তথাপি এই ব্রত পালন করলে আর সেটা ভোগ করতে হয় না, এত বড় কষ্টগুলো ক্ষয় হয়ে যায়। এই ব্রত প্রভাবে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে ফিরে পেলেন, তার মৃত পুত্র জীবিত হলো। আকাশে দেবগণ দুন্দুভি বাদন ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। একাদশী ব্রত প্রভাবে রাজা নিষ্কণ্টক রাজ্য ভোগ করলেন। অবশেষে পরিজন, কুটুম্বগণ, সভাসদ এবং নগরবাসীগণের সঙ্গে রাজা স্বর্গে গমন করলেন। হে রাজন, এই ব্রত যে কেউ পালন করবেন তিনি সর্বপ্রকার পাপ মুক্ত হয়ে স্বর্গ লাভ করবেন। এই ব্রত ভালো করে পালন করবেন, সবার যত যা বাধা বিপত্তি আছে সব দূর হবে, আর শত্রুরও শেষ নেই, সে সমস্ত দূরীভূত হবে, চিন্তার কিছু নেই এবং সকল বাধা বিপত্তি কাটবে। যার যেমন প্রয়োজন সেরকম, তার যেমন প্রার্থনা বা চাহিদা সেই অনুসারে ভগবান তাকে কৃপাও বর্ষণ করবেন, তার মঙ্গল লাভও হবে। হে রাজন, এই ব্রতের মাহাত্ম্য পঠনে ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যারা এই ব্রত কথা শ্রবণ করেন, পঠন পাঠন করেন বা অন্যকে শ্রবণ করান, পরিবেশন করেন। এটাই গ্রন্থে, এভাবেই গ্রন্থে বা শাস্ত্রে এভাবেই দিয়েছেন। আমি এখন বর্তমানে শ্রীক্ষেত্র শ্রীধাম বৃন্দাবনে অবস্থান করছি। তো বৃন্দাবন ধামে আমরা যেখানে অনিরুদ্ধ আচার্যের আশ্রম রয়েছে, গৌরী গোপাল আশ্রম, তার পাশে। অনেকে আমাদের মঠে আসতে গিয়ে রাস্তা হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, তারা জিজ্ঞেস করেন কোথায় কি। তো সামনে অনিরুদ্ধ আচার্য বা গৌরী গোপাল আশ্রম রয়েছে। এখানে প্রেমানন্দ মহারাজজিরও রাত্রিতে দর্শন হয়। অনেকেই অনেক কিছু আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক আজে বাজে, এটা সেটা আপনারা হয়তো দেখেছেন, পোস্ট হচ্ছে, কিন্তু এখানে আসলে সেরকম কোনো কোথাও কিছুই প্রায় দেখতে পাবেন না। আমরা দেখারই রয়েছে, ওই যত হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হচ্ছে, সামনাসামনি সেরকম ঘটনা কিছু নয়। আর বাকি সব ফেক না কি বলে, A1 এর কাজ না কি AI কি কি সব রয়েছে, আমি জানি না অতটা। তো এই সমস্ত এমন কিছু নয়। পূজ্যপাদ প্রেমানন্দ মহারাজজি তিনি তো মহাত্মা, তাকে দর্শনের জন্য বহুজন আসেন।